জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারি, কেমন করে এটাকে ছোট করতে পারি, কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি, এটা জানার দরকার আছে না নাই? মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে যে মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না, আর যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তা, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা। কলিজার টুকরা যুবক, আমার বোনেরা, জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান, একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন, अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं। জীবনে যদি সবকিছুই পেয়ে যাই তাহলে আশা বলতে তো কিছু থাকবে না। জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না নাই? জীবনে থাকার জন্য, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই? আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছো, আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন, তিনি কে? এই পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে, হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে। বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, সব বিষয়ে একটা বাক্য বলবো, আল্লাহ ভরসা। বলেন না আল্লাহ ভরসা। এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটা কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, কোনো অভিযোগ নাই, কোনো ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন, দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked। মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। গ্রামে আরো বেশি দেখা গেছে। মাশাআল্লাহ, গ্রামে গিয়ে আমরা হতভাগ। সুবহানাল্লাহ, গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, পানেওয়ালা যারা, তারাও অসন্তুষ্টি, না পানেওয়ালাও অসন্তুষ্টি, কোটিপতিও অসন্তুষ্টি, গরিবও অসন্তুষ্টি। তাহলে সন্তুষ্টি কারা? তখন ইসলাম উত্তর দেয়, পাও কিংবা না পাও, যতটুক পাও, কম পাও কিংবা বেশি পাও, সর্বদা যদি সুখী থাকতে চাও, পাও না পাও সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ, না গেলেও আলহামদুলিল্লাহ। তুমি শুধু আপন রবের প্রশংসা খুশি মনে করতেই থাকবা, তোমার অশান্তি অন্তরে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।